নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার। তো এই ডিসি মেশিন এবং ট্রান্সফরমারের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান নিয়ে কিন্তু চলে এসেছি 2026 সালের জন্য। তো তোমাদের 2026 সালে কোন কোন প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু জানতে হবে। তো এর জন্য অলরেডি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে। আজকের পার্ট 4 মিলে টোটাল কিন্তু 20টা প্রশ্ন রয়েছে তোমাদের ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের। এরপর আমি তোমাদের জন্য নিয়ে আসবো ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের নিউমেরিক্যাল সলিউশন প্রিভিয়াস ইয়ারের 2021 থেকে চেষ্টা করছি যে প্রত্যেকটা ইয়ারের নিউমেরিক্যালগুলো তোমাদেরকে করাবো, ঠিক আছে। এবং তারপরে আসবে লাস্ট মিনিট সাজেশন। তো যারা আমার এই পার্ট 1, 2, 3 এবং 4 দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে লাস্ট মিনিট সাজেশনটা কেন এতটা গুরুত্বপূর্ণ। তা হঠাৎ করে কেউ যদি প্রথমেই লাস্ট মিনিট সাজেশন দেখে তার পক্ষে কিন্তু বোঝা অনেক কঠিন হয়ে যাবে। তো চলো একদম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন দেখো করা হয়েছে, ডিফাইন আর্মেচার রিয়াকশান। আর্মেচার রিয়াকশানকে ডিফাইন করতে বলা আছে। আর্মেচার রিয়াকশান বলতে কি বোঝো জানতে চেয়েছে। এক্সপ্লেন how the effect of armature MMF on the main field flux can be described with the help of magnetization curve of a DC machine. ওকে, এখানে আর্মেচার এমএমএফ বলতে ম্যাগনেটোমোটিভ ফোর্সের কথা বলা হয়েছে। মেন ফিল্ড ফ্লাক্সের উপর আর্মেচারের ম্যাগনেটোমোটিভ ফোর্সের কি এফেক্ট রয়েছে সেটাকে জানতে চেয়েছে। ডেসক্রাইবড উইথ দ্য হেল্প অফ ম্যাগনেটাইজেশন কার্ভ। ম্যাগনেটাইজেশন যে কার্ভ আছে তার সাহায্যে কিন্তু এটা করতে হবে অফ এ ডিসি মেশিন, একটা ডিসি মেশিনের ক্ষেত্রে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম স্টার প্রশ্ন, তোমরা এগুলোকে ধরে রাখো। আমি যে প্রশ্নগুলোকে স্টার দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের করতেই হবে, একদম ছেড়ে গেলে হবে না। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। এটা একটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন দিয়েছে। দেখো এতে আ 4 পোল 220 ভোল্ট ল্যাপ ওয়াউন্ড শান্ট মোটর হ্যাজ 500 কন্ডাক্টার্স। কী পেয়ে গেলাম? নাম্বার অফ পোলস এন আমরা পেয়ে গেলাম, প্রাইমারি ভোল্টেজ আমরা পেয়ে গেলাম 220 ভোল্ট, নাম্বার অফ কন্ডাক্টার্স আমরা পেয়ে গেলাম 500 যেটা জেড। ইট টেক্স 32 অ্যাম্পিয়ার্স। কারেন্ট পেয়ে গেলাম 32 অ্যাম্পিয়ার ফ্রম দি সাপ্লাই মেন্স থেকে 32 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে 220 ভোল্ট। ভোল্টেজ পেয়ে গেলাম, কারেন্ট পেয়ে গেলাম, কন্ডাক্টর পেয়ে গেলাম, পোল পেয়ে গেলাম, ঠিক আছে। দ্য ফিল্ড ওয়াইন্ডিং and armature resistance are 110 ohm and 10 ohm respectively. তাহলে ফিল্ড ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স হচ্ছে 110 ভোল্ট, আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। দ্য ফ্লাক্স পার পোল ইজ 30 মিলিওয়েবার। প্রত্যেক পোলের মধ্যে ফ্লাক্স হচ্ছে 30 মিলিওয়েবার। ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য মোটরের স্পিড ক্যালকুলেট করতে বলা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নিউমেরিক্যাল প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, 6 মার্কস থাকছে। এবারে চলে যাব এটারই পার্ট বিতে। পার্ট বি কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড কানেকশান অফ পোল মাউন্টেড 3 ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আমাদের দেখবে বাড়ির আশেপাশে যে পোল মাউন্টেড 3 ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থাকে তার স্ট্যান্ডার্ড কানেকশান কীরূপ হয়। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, লজিক্যাল প্রশ্ন, 2 মার্কস থাকছে, 6 + 2 8 মার্কস, ঠিক আছে। নেক্সট চলে এসেছি 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, আর ডিসি শান্ট মোটর, একটা ডিসি শান্ট মোটর ড্রস 10 অ্যাম্পিয়ার অ্যাট নো লোড কন্ডিশনে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করে ফ্রম 230 ভোল্ট মেন সাপ্লাই 230 ভোল্ট মেন সাপ্লাই থেকে, অ্যান্ড রানস অ্যাট 1500 আরপিএম এবং 1500 রিভলিউশন পার মিনিটে এটা চলে অ্যাট ফুল লোডে। আর্মেচার কারেন্ট ইজ 100 অ্যাম্পিয়ার, আর্মেচার কারেন্ট 100 অ্যাম্পিয়ার, অ্যান্ড স্পিড ইজ 1470 আরপিএম, 1470 আরপিএম হচ্ছে কিন্তু এর স্পিড। আর্মেচার রেজিস্ট্যান্স অফ দ্য মোটর ইজ 0.1 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে মোটরের 0.1 ওহম, অ্যান্ড ফিল্ড কারেন্ট ইজ নেগলিজেবল, ফিল্ড কারেন্ট কিন্তু খুবই কম। ফাইন্ড এক হচ্ছে ব্যাক ইএমএফ অ্যাট নো লোড অ্যান্ড ফুল লোড, নো লোড এবং ফুল লোড অবস্থায় ব্যাক ইএমএফ ক্যালকুলেট করতে হবে। 2 রেশিও অফ ফুল লোড টু নো লোড টর্ক, ফুল লোড এবং নো লোড টর্কের রেশিও তোমাকে দেখাতে হবে। 3 নম্বরে দেখো লেখা আছে স্পিড অ্যাট হুইচ আর্মেচার শুড বি রান টু মেক ইট ডেলিভার 100 অ্যাম্পিয়ার অ্যাট 220 ভোল্ট অ্যাজ জেনারেটার। যদি এটা জেনারেটার হিসেবে কাজ করে তাহলে আর্মেচারকে কত স্পিডে চলতে হবে।
অ্যাজিউম দ্য সেম ফ্লাক্স অ্যাজ উইথ মোটর অপারেশন অ্যাট ফুল লোড অফ 100 অ্যাম্পিয়ার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 8 মার্কসের জন্য, করতেই হবে তোমাদের প্রত্যেককে। এবারে যাই 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনের আবার 4টে পার্ট, মানে 2+2+2+2 করে 8 হয়েছে। প্রথম পার্ট কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ইউজ অফ কমিউটেটার ইন ডিসি মেশিন। ডিসি মেশিনে কমিউটেটার কেন ইউজ করা হয়, ভালো প্রশ্ন। বিতে কি বলছে দেখো, স্টেট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডিসি মোটর। ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, কীভাবে কাজ করে ডিসি মোটর, সেটা জানতে চেয়েছে। সিতে কি বলছে দেখো, হাউ উইল ইউ চেঞ্জ দি ডাইরেকশন অফ ডিসি মোটর। ডিসি মোটরের তোমরা ডাইরেকশন কীভাবে চেঞ্জ করতে পারো, পোলস চেঞ্জ করে না ওয়াইন্ডিং চেঞ্জ করে, কিভাবে তুমি করতে পারো সেটা জানতে চেয়েছে। ডিতে দেখো কি বলছে, ডি প্রশ্নটা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কম্পেনসেটিং ওয়াইন্ডিংয়ের ফাংশন কি রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদের যদি লাস্ট প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, এইরকম প্রশ্নই কিন্তু এসছে, এর বাইরে থেকে খুব একটা প্রশ্ন আসে না বা আসবেও না, তোমরা নিজেরাও দেখে নিতে পারো, ঝালাই করে নিতে পারো। ওকে, এবারে আসি 5 নম্বরের প্রশ্ন বা পার্ট 4-এর লাস্ট প্রশ্নতে। তো এর কিন্তু দুটো পার্ট রয়েছে। পার্ট এতে কি বলছে দেখো, অবটেইন দ্য এক্সপ্রেশন অফ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অন আ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সির এক্সপ্রেশন চেয়েছে। বিতে কি বলছে দেখো, ফর আ 5 কেভিএ 5 কেভিএ ট্রান্সফরমার 200/40 ভোল্ট 50 হার্জ, প্রাইমারি ভোল্টেজ 200 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ 400 ভোল্ট, মানে স্টেপ আপ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ বলে দিয়েছে। দ্য ফলোয়িং টেস্ট রেজাল্ট ইজ গিভেন, নিচে একটা টেস্ট রেজাল্ট দেওয়া আছে। ওপেন সার্কিট টেস্টে হচ্ছে 200 ভোল্ট বা প্রাইমারি সাইডে আমরা ওপেন সার্কিট টেস্ট করছি, তখন কারেন্ট হচ্ছে 0.7 অ্যাম্পিয়ার, 70 ওয়াট ইন লো ভোল্টেজ সাইড। এবার শর্ট সার্কিট টেস্ট আমরা করছি, তখন হচ্ছে 15 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করছে, ভোল্টেজ কমেছে কারেন্ট বেড়েছে 10 অ্যাম্পিয়ার, 80 ওয়াট ইন হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইডে হচ্ছে 80 ওয়াট। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট প্যারামিটার্স অফ দ্য ট্রান্সফরমার। ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলো জানতে চেয়েছে। তোমরা বুঝতেই পারছো যে কতটা ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো হঠাৎ নয়, এই প্রশ্নগুলোই ধরো তোমাদের 2022, 2023, 2021, 2024 এগুলো থেকেই আমি নিয়েছি। আমি কোথাও আকাশ থেকে কোনো প্রশ্ন নিজের মতো করে নিইনি, ঠিক আছে। আমরা কিছু বই থেকে প্রশ্ন আছে, কিছু আমার সাজেশন আছে, আর কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই প্রশ্ন আছে। তোমরা অনেকেই বলতে পারো দাদা 1-2 প্রশ্ন আমরা দেখলাম যে প্রিভিয়াস ইয়ার থেকে এসছে, তো আসতেই পারে, অসম্ভব কিছু নয়। সাজেশন বলতে কি বোঝায়, সাজেশন তো দেখো তোমাদের 80% যে প্রশ্ন আসবে পরীক্ষায় সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই আসবে এবং রিপিটেটিভ কোশ্চেন থেকেই আসবে, যেগুলো রিপিট হয়। 20% প্রশ্ন আসবে যেগুলো কিন্তু একটু ইনোভেটিভ প্রশ্ন, একটু প্রশ্ন ঘুরিয়ে আসে, যেটাকে তোমরা বলো ঘুরিয়ে প্রশ্ন এসছে, বা কিছু বা এটা থাকবে নিউমেরিক্যাল, কিছু নতুন নিউমেরিক্যাল অ্যাড হলো ইত্যাদি। বাকি সমস্তটাই সেম, ঠিক আছে। আমি কি করে বলছি তোমাদের সাথে, আমি কি ডিপ্লোমা কমপ্লিট করিনি, আমিও করেছি, সেক্ষেত্রে আমি জানি, আমার ভুলগুলো আমি বুঝতে পেরেছি, তাই আমি তোমাদেরকে সাজেশন দিতে পারছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে। ধন্যবাদ, প্রত্যেকে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো।